এখন মা মন্দিরে যাবে, কিন্তু এখন যেতে পারছে না। দেখো প্রচুর বৃষ্টি এসে গেছে। কি করে যাবে তুমি এখন মন্দিরে? কি করে যাই বলো? যাবো বলছি, দেখো বৃষ্টিটা কেমন ভাবে এলো, এই জন্য আমার যাওয়া হচ্ছে না। নাতিটাকে নিয়ে যাবো ভাবলাম, নাতিটাও যাবে বলছিল, তো যেতে পারি কি করে? কি করে যাবে? দেখো বৃষ্টি হচ্ছে কেমন জোর বৃষ্টি। বৃষ্টিটা দেখো তোমরা, কত বৃষ্টি হচ্ছে। মন্দিরে যাব, আজকে প্রসাদ দেবে তাই তো? আজকে মন্দিরে প্রসাদ দেবে তাই তো? হ্যাঁ, প্রসাদ দেবে। আজকে তো স্নান যাত্রা, রথের স্নান যাত্রা আজকে। আর প্রতিদিন তো দেয়, প্রতিদিন না প্রতি বছর দেয়? প্রতি বছরই হয়। এরপর স্নান যাত্রা, তারপরে রথ, তারপরে প্রতি বছরই মা খেতে যায়, কিন্তু বৃষ্টি হয় না। আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দেখো দেখো রাস্তায় জল ভরা, কি জোর বৃষ্টি এসছে গো। যাবো ভাবলাম মন্দিরে, রাধাগোবিন্দ মন্দিরে, তার কোথায় যাই, কি করে যাই? নাতি তো যাবে, বৃষ্টিতে ভিজে যাবে না, ওই যেতে পারছি না। যাবো, বৃষ্টিটা থেমে গেলে যাওয়ার চেষ্টা করছি। বৃষ্টিটা থেমে গেলে যাবো। আয়ুষ যাবে বলেছে? আয়ুষ যাবে বলেছিল, তো এখন কি করবে ওই জানে। জিজ্ঞেস করে দেখো। সেদিন তো গেল, ওই গত বছর গেছিল। এবছর যাবে? এবছর বৃষ্টি, আর বৃষ্টি পড়ছে, যাবে কেমন করে? ওই জন্যই ও না যায়, আমি একা গিয়ে একটু ঘুরে আসি। দেখো কি করবে। আমি বললাম যে তোর মাছটা নিয়ে দে তোমাকে, তোমার মাছটা রান্না করো। বলে ওপরে মাছ হচ্ছে। আমাকে বলিনি। বলেনি না? দেখো তো, তো তো কম্পিউটারে বসে আছে। শয়তান দিক গ্রেট হয়ে গেছে ওটা। আমি বললাম তোর মাকে দিয়ে বল, ওই পুজো করতে ভাবলাম যে তোর মাকে দিয়ে দিই মাছ, আমি মন্দিরতে ঘুরে এসে ভাতটা বসে তো গরম গরম ভাত খাবে এখন। তা হবে কেন? তুমি মাছটা করে দাও, তাও নিয়ে গেছে গিয়ে মাছটা করে দাও, আমি মন্দিরে ঘুরে এসে ভাত বসিয়ে দিই। 1:30টার সময় এলো, এসে ভাত বসে হয়ে যাবে। সবে তো 12টা বাজে না? হ্যাঁ, তবে 12:30 একটা এলো ভাত বসে 2টোর মধ্যে খাওয়া হয়ে যাবে। দেখো তো, তোমাকে তো প্রসাদ দেবে মনে হয়। প্রসাদ দিলে প্রসাদ সেই 3:30 ওই প্রসাদ নেওয়া যায় না, অসম্ভব। ওর কি জোর খিদে পেয়েছে গতবার গিয়ে, জানো? ওটা আমি কখন দেবো? আমি দাঁড়াচ্ছি, ও যদি যায় যাবে, না যায় আমি একা গিয়ে ঘুরে আসি। বৃষ্টিটা থামলেই, আমি বৃষ্টি থামুক না, আমি ছাতা মাথায় দিয়ে যাই গুটগুট করতে করতে। নাতি গেলে না যাবে বৃষ্টিতে, না আমি এখন যাব না, তুমি যাও। আমি চলে যাবো, রেডি হয়ে নাও, যাও। ছাতা মাথায় দিয়ে চলে যাবো, দিয়ে ঘুরে আসি। এক ধরনের যাবো, যেতে যেতে শাড়ি বাজ যেতে যেতে 1টা বেজে যাবে, 12:30 তো অবশ্যই বাজবে। ঠিক আছে, চলো। এই যে আমাদের জলের গাড়ি এসেছে জল দিতে। বাড়িতে আমাদের জল দিয়ে যাওয়া হয়। হয়ে গেছে আমাদের তো। কি করছো? চুড়ি খাচ্ছ? চুড়ি? ইয়ে
এটা মাকে দেখাই। এই দেখো কত বড় আম পাখি খেয়ে নিয়েছে। তোমাদের গাছের আম? হ্যাঁ গাছেই তো। বাহ, দেখেছো কত বড়। ওই আমের নাম কি গো? এই আমের নাম আমি ঠিক জানি না, সবাই বলে হিমসাগর। হিমসাগর না, হিমসাগর তুমি কি বলবে? এত বড় হিমসাগর হয় না। হিমসাগর তো এত বড় বড়ই হয় না, ফজলি। ফজলি তো বড় হয়, ফজলি এরও বড় হয়, ডবল। ডবল? তাহলে এটা কি? আমি বলতে পারবো না, কিন্তু ভালোই হয়েছে তাই না? অবশ্যই। আর আছে কি দেখে না ভালো করে। আর আছে কি কে জানে। না দেখে না ভালো তো নিয়ে চলে যাবে, না পাখিতে খেয়ে নেবে। কত বড় আম, আরো আম আছে প্রচুর গাছে, পারবে কে? আর এখন সব আম পাকিনি, এই দুটো কয়েকটা করে পাকছে। সব শেষে পাখি। হ্যাঁ, আর আগের দিনের তো আমটা নষ্ট হয়ে গেল, কেউ নিল না, পড়ে গেছিল, পাখিতে খেয়ে নিয়েছে, আর পড়ে পড়ে শুকিয়ে গেছে। কি রান্না হচ্ছে? আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি হচ্ছে এখানে। আর কি হবে? আর কিছু না, মশলা আর কিছু না, বলে আম দিয়ে খেয়ে নেবো। আজ বর্ষার দিনে ভাবছিলাম খিচুড়ি খাবো, তার খাওয়া হলো না। তাই? হ্যাঁ, খিচুড়ি খাবে? খিচুড়ি খাবো ভেবেছিলাম, তার দিকে না সেরকম বৃষ্টি আর গরম আছে প্রচণ্ড, যার জন্য খিচুড়ি খাবো না, আলু পটলের তরকারি ভাত করবো, আম আছে, দই আছে, অসুবিধা নেই কিছু। যে আমটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখে না ভালো করে, গারো গাছে এই আম হয় না, বাড়ির গাছে কারা হয়, কিন্তু আমাদের ভাগ্যটা একটু মোটামুটি, কিন্তু টাকা পাই না ইউটিউব থেকে। ইউটিউবরা আমাদের কথাই শোনে না, এই আমটাই দেখাই, ইউটিউব দেখো আমাদের কাছে আম হয়েছে। তাহলে এখন যাই নাকি? এসো, আম কেটে আনবো? আনো আনো, দেখি। আম আম কেটে আনি, খেয়ে দেখো কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা, প্রথম গাছের আম, ঠিক আছে। এবছর প্রথম, মানে সামনের বছর তো আমাদের কাছে আম হয়নি কেটে দেওয়ার হয়নি। জন্য, আর এবছর হয়েছে, দেখো কেমন হয় খেতে, হ্যাঁ, তাই না? দেখা যাক কি হয়, নিয়ে যাই তাহলে। হ্যাঁ নিয়ে যাও। আমার সময় হলে তোমাদের সাথে দেখা করবো, কত গল্প করবো, আমার তো সময়ের অভাব, ঘুমাবো, আমার কাজ হলো ঘুম। আমাদের আগের চ্যানেল আমরা ইচ্ছা করে নষ্ট করেছি কষ্ট করেছি তাও জানি না, করেছিলাম কিন্তু শর্ট ভিডিও করেছিলাম, মনিটেশন হয়ে গেছিলো, কিন্তু দুটো পয়সা দেখলাম না মুখে, রেগে রেগে ছেড়ে দিলাম। ইউটিউবে আমার কথাটা কানেই নিল না, বলুন টাকা দিয়ে করছি, জানি ইউটিউবের লোক প্রচুর পার্টনার হয়ে গেছে, ওই আমাদের পাত্তা দিল না, রেগে রেগে বয়কট করে দিয়েছি। একটু কাজ করে নি, রান্নাবাড়ার দিকে মন দিয়েছি, না ভালো না হলে খাওয়া যাবে না।